হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিগ্রি ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপ অনলাইনে আপনি কিভাবে করবেন? আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ইজিলি করে নিতে পারবেন আপনার ডিগ্রির ফর্ম ফিল আপটা। সো এবার সেটা করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি আপনাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে আপনি এই জায়গায় লিখে সার্চ করবেন nubd.info। nubd.info এটা লিখে সার্চ করে আপনি দেখতে পারবেন যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি, সেই ওয়েবসাইটে নিয়ে এসেছে। তো যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে না আসতে পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন চেক করে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এই পেজটা আপনাকে সাজেস্ট করবে বা এই ওয়েবসাইটটা আপনাকে সাজেস্ট করবে। সো ভিউয়ার্স, আপনারা যারা ডিগ্রি ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল আপ করার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের অনেক প্রকার প্রবলেম হতে পারে, যেমন সার্ভার প্রবলেম বা আপনি স্মার্টফোন দিয়ে করতে পারছেন না। তো ছবির যে কোনো প্রবলেমই দেখা দিতে পারে। ছবির প্যারানাই চিল, আপনি আমার সাথে করতে পারেন ডিল। আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পারতেছেন এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার ফর্ম ফিল আপটা অনলাইনে করিয়ে নিতে পারেন। ছবিয়ার্স, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে ট্রাই করলে আশা করি ইনশাল্লাহ আপনিও আপনার স্মার্টফোনটি দিয়ে ডিগ্রি ফার্স্ট ইয়ার ফর্ম ফিল আপটা করতে পারবেন। তো এই পেজে আসার পরে আপনি উপরে থ্রি ডট পেয়ে যাবেন। থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পারবেন যে ফর্ম ফিল আপ নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। জাস্ট আপনি ডিগ্রিতে ক্লিক করবেন। ডিগ্রিতে ক্লিক করে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো ডিগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে অনলাইন ফর্ম ফিল আপ লাস্ট ডেট, এ জায়গায় টাইম কাউন্টডাউন হচ্ছে। আপনি পাশে দেখতে পারবেন যে 2023 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট প্রথম কোর্স বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ। এই পেজটাকে আপনি যদি বাম দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও এরকম একটা অপশন রয়েছে, যে অ্যাপ্লাই ফর স্টুডেন্ট। আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা চাইবে। আপনি যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এই জায়গায় টাইপ করে দিবেন। সো ভিউয়ার্স, আমি হচ্ছে ডিগ্রি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে আমি যদি নেক্সটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার নাম শো করবে, আমার ফাদার নেম, কলেজের যে নামটা রয়েছে সে কোড সহ কলেজের নামটা শো করবে, পরে সাবজেক্ট কোড অ্যান্ড আপনি কোন গ্রুপে আপনি পড়াশোনা করতেছেন বিএসএস সেটা এই জায়গায় শো করবে, রেজিস্ট্রেশন নাম্বার। পরে দেখতে পারবেন যে স্টুডেন্ট টাইপ, তো আমার দেখাচ্ছে ইমপ্রুভমেন্ট, তো আমি ইমপ্রুভ দিব সেজন্য এটা দেখাচ্ছে। তো আপনার যে কাজটা হবে আপনি দেখতে পারবেন যে একটা ফোন নাম্বার দেওয়ার অপশন রয়েছে, এই জায়গায় আপনি আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি দেখতে পারবেন কম্পালসরি সাবজেক্ট, এই জায়গায় আমার দুইটা সাবজেক্ট দেখাচ্ছে। তো আপনারা যতটা সাবজেক্টে ফেল করেছেন সবগুলো এই জায়গায় দেখাবে। তাছাড়া আপনি একটু নিচে এসে দেখতে পারবেন যে সিলেক্ট ইমপ্রুভমেন্ট সাবজেক্ট, এই জায়গায় ম্যাক্সিমাম দুইটা সাবজেক্ট আপনি আবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। তো যেইগুলো সাবজেক্ট আপনি সি পেয়েছেন সেইগুলো হয়তো এই জায়গায় সাজেস্টে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি যে আমি যে দুইটাতে ফেল করেছি সেইগুলোই আমি দিব। আর আমি যদি চাই যে নিচে থেকে দুইটা সাবজেক্ট ম্যাক্সিমাম যে দুইটা সাবজেক্ট রয়েছে এটা সিলেক্ট করব তাহলে কিন্তু এই জায়গায় টিক মার্ক দিতে হবে। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি যে দুইটা সাবজেক্টে ফেল করেছি সেইগুলোই আমি দিব। তো আপনারা যদি চান যে রিপ্লে আপনি আবার পুনরায় আগের সাবজেক্টগুলো ইমপ্রুভমেন্ট দিবেন তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমার ক্ষেত্রে প্রয়োজন নেই, আমি যে দুইটা সাবজেক্ট ফেল করেছি সে দুইটা সাবজেক্ট এই জায়গায় থাকবে। তো আমি জাস্ট সাবমিটে ক্লিক করব। আপনি সাবমিটে ক্লিক করার আগে আপনি আপনার ফোন নাম্বারটা কিন্তু গুরুত্ব সহকারে মিলিয়ে নেবেন। তো আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড বাটনে ক্লিক করব। দেখতে পারতেছেন যে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, ওপেন হচ্ছে। তো আমি যদি ওপেন বাটনে ক্লিক করি ছবি দেখতে পারতেছেন যে পিডিএফ ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি দেখতে পারতেছেন যে এটাকে আমার এখন কাজ হবে প্রিন্ট আউট করে নেওয়া। তো আমার যে দুইটা পেপার আমি ফেল করেছি সেই পেপার কোডটা কিন্তু এই জায়গায় দেখাচ্ছে। তবে কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারেন। কোনো প্রকার প্রবলেম হলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার অনলাইন যে ফর্ম ফিল আপটা রয়েছে সেটা কিন্তু করিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও। তো এটাকে আপনার 2 কপি প্রিন্ট আউট করে কলেজে আপনার 2 কপি ছবি, দেন আপনার যে অ্যামাউন্টটা রয়েছে তারা ধরেছে সেই অ্যামাউন্টটা নিয়ে আপনি যদি কলেজে জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল আপটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।